বন্ধুরা আজকের সকালের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই বলে নিচ্ছি আমাদের রানিং যে নাম্বারগুলো আছে বা আমাদের রানিং যে প্ল্যান স্ট্র্যাটেজি সেটাতে 31.87 আমরা পেয়েছি 9টা 9 মিনিটে আমরা সাথে সেট করে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কিভাবে এন্ট্রি নেব, কিভাবে ট্রেড করব সেগুলো বারবারই দেখিয়ে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওগুলো করি। তো যাই হোক, একটি সফটওয়্যার সাইডে যেটার আমরা রেখেছি শুধুমাত্রই সাতের উপরে এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়ে তৈরি করা সিগন্যালগুলোর থেকে এন্ট্রি নেওয়া। দ্বিতীয়টা ভেবেছিলাম যায়নি। যাই হোক, তো এটা পাশে রাখি আমি যেভাবে আর কি সব কিছু করি, আমি এগুলোকে একটু সাজিয়ে নিই। আজকে সকালের এখন কত বাজে? 9:10। তো আমাদের অ্যাট ফার্স্ট স্টার্টিং যে সিস্টেমটা সকালে যেটা করা উচিত, স্টার্টিং সিস্টেমে আমাদের অবশ্যই 1.5 এবং এখানে 2 স্টার্টিংয়ে আমাদের এই রকমের একটা ক্যাশ আউট লেভেল রাখা উচিত। পরবর্তীতে যদি ব্যালেন্সটা প্রফিটের দিকে যায় তখন কিন্তু আবারও অন্যরকমভাবে করতে হবে। তো এই আমাদের যে এখন ব্যালেন্সটা 1003 পয়েন্ট, তো এটাকে আমরা আরও উপরের দিকে নেওয়ার চেষ্টা করব, মিনিমাম অন্তত 1500। তবে ভিডিওটা আমি যদি একটা যাচ্ছে সম্ভবত পেয়েছি, আমরা 9:11-তে ক্যালকুলেটে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটা হচ্ছে আমরা এখানে একটু বিগ অ্যামাউন্ট বসাবো। তো ভিডিওটা অনেক সময় হয় কি, এই ভিডিও করতে গেলে পরে অনেক বড় হয়ে যায়। তো আজকের যেভাবে আমরা এন্ট্রিগুলো নেব, যেমন এখন আমি চেষ্টা করব খুব কুইক 1500 করার, যদি আমাদের সিগন্যালগুলো ঠিকঠাক মতো আসে বা আমাদের কালার প্যাটার্নগুলো মেলে। কিন্তু আমি 9:10 থেকে খেলাটা শুরু করেছি। এখান থেকে আমরা যদি কোনো এন্ট্রি নিতে না পারি বা আমাদের কোনো প্রফিট না আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু এন্ট্রিগুলো নেব না। মানে আমরা কিন্তু আবার অন্য সময়ে গিয়ে বা অন্য টাইমে গিয়ে খেলবো। যেমন এখন 9:10-12 বাজে, এই মুহূর্তে আমরা 10-15 মিনিটের মধ্যে যদি দেখি যে না আমাদের কোনো প্রফিট হচ্ছে না বা আমাদের লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আবার অন্য একটা টাইমে এটাকে প্লে করার চেষ্টা করব। অর্থাৎ আমি যেটা বলছি সেটা হচ্ছে ধৈর্য ধরে খেলার কথা বলছি, যে অ্যাট এ টাইম আমি যদি অনেক করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো না। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে বা টাইম চেঞ্জ করে করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন আমাদের রাউন্ড হিস্ট্রির যে অবস্থা, তাতে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে 2-এর উপরে বা পার্পেল কালার। তো এই পার্পেল কালার বেশি থাকার কারণে কিন্তু আমাদের একটা সিগন্যাল দিয়েছে, পারলাম না এন্ট্রিটা নিতে। তো দেখি এটা কি হয়। এটা একটা দারুণ একটা সিগন্যাল দিয়েছিল, যে এরকম একটা ব্যাপার, কিন্তু আমরা এন্ট্রিটা নিতে পারিনি। তো যাই হোক, আমরা এখানে সুযোগ পেয়েছি। এবার আমরা একটা এন্ট্রি নেব। আমাদের সিগন্যালটা এখনও রানিং আছে। দেখেন এখানে 1.70 গেছিলো, যেটা আর কি আমাদের কিন্তু এই প্রথম আমাদের এন্ট্রি মিস হয়েছে। এই সফটওয়্যারের যে সিগন্যাল সেটার উপর ডিপেন্ড করে আমরা আরেকবার ট্রাই করব। এখানে যে 1.70, এই 1.70 হচ্ছে আমাদের সিগন্যালের ক্যাশ আউট পয়েন্ট। তো এখানে আমরা দেখলাম দুটো সিগন্যাল আমাদের কিন্তু মিস হয়েছে। তো আমাদের এই হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে আমরা এই সফটওয়্যার দিয়ে যদি খেলি তাহলে কিন্তু আমাদের লাভ হবে না। সুতরাং আমাদেরকে এই সফটওয়্যারের সিগন্যালকে একটু সাইডে রাখতে হবে এবং আমাদের মূল যে স্ট্র্যাটেজি সেটাতে যেতে হবে, সেটা হচ্ছে কালার প্যাটার্ন। তো আমরা কিছুক্ষণ ফলো করব। আমাদের ব্যালেন্স 703 পয়েন্টে নেমে গেছে। এখানে অলরেডি 3-3-6টা কিন্তু আমাদের 2-এর নিচে আছে, যেটা ব্লু কালার আর কি। এখানে ছোট বড় ছোট বড় ছোট ছোট, এটা কিন্তু এখানে দিয়েছে 1.00। তো আমরা এখানে কুইক যদি বসাতে পারি, এন্ট্রি
এটা নেওয়ার চেষ্টা করছি। এখন এটা আমরা পাবো কিনা আমরা জানি না, কারণ এখানে 3 3 6 আর 1 7টা অলরেডি আমাদের বিপক্ষে চলে গেছে। তো আমাদের মূল ব্যালেন্সটা ঠিক হয়ে গেছে, আমাদের মূল ব্যালেন্সটা 703 পয়েন্টেই আছে, যেটা আর কি আমাদের এখন এটাও পেয়েছি, আমাদের 853 পয়েন্ট আছে। তো এই 853 পয়েন্টের পর এখানে একটা 4 তৈরি হয়েছে, 4। তো এইটাতে আমরা একটা রিস্ক নিতে পারি, কারণ এখন আমাদের মূল যে ব্যালেন্স পয়েন্ট ছিল 1003 সেটা কিন্তু কমে গেছে এবং আমাদের সফটওয়্যারটা কিন্তু কাজ করেনি। তো সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে সফটওয়্যারটা মাঝে মধ্যে এভাবে আমাদেরকে ধোকা দিতে পারে বা কাজ নাও করতে পারে বা প্রেডিকশনগুলো নাও মিলতে পারে। সেক্ষেত্রে সফটওয়্যারটা সেই সময় আর কি বন্ধ রাখতে হবে, বা সেই সময় সফটওয়্যারের মাধ্যমে খেলাটা ঠিক হবে না, বা পরবর্তীতে যখন আমরা আবার খেলবো তখন কিন্তু অবশ্যই সফটওয়্যার কাজ করছে কিনা সেটা দুই একটা ফ্রি আমরা দেখে নিয়ে তারপরে আমরা এন্ট্রিগুলো নেব। তো আমাদের কিন্তু ব্যালেন্স আবার ঠিক 1003 পয়েন্টে চলে আসছে। দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমরা ব্যালেন্সটাকে আবার রিকভার করে ফেললাম। আমাদের আবার আমরা এখানে 2 বসাইলাম। তো যাই হোক, আমাদের এই যে কালার প্যাটার্নের মধ্যে থেকে আমরা যে এখান থেকে দুটো এন্ট্রি পেয়েছি, সেই এন্ট্রিটার ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যেই লজিকটাকে এখানে ফলো করেছিলাম সেটা কিন্তু বারবারই ফেল করছে এবং একেবারে লাস্টে গিয়ে সেটা কাজ করেছে। তো এই টোটাল রাউন্ড হিস্ট্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 3 3 6 7টা 2-এর নিচে আছে। তার মধ্যে শুরু হয়েছিল 1.08 দিয়ে, শেষ হয়েছে শুধুমাত্র 1 দিয়ে। তো এই 1 এবং 1.8-এর মাঝখানে যে সংখ্যাগুলো তৈরি হয়েছিল সেই সংখ্যাগুলোর মধ্যে হাইয়েস্ট সংখ্যা ছিল হচ্ছে 1.70 আর লোয়েস্ট হচ্ছে 1.00। তো এটা আমরা কিন্তু এখানে পেয়েছি। আর এখানে যে লজিকটা আমি এর আগে পূর্বে ভিডিওতে বলেছিলাম যে ছোট বড় ছোট বড় ছোট বড় ছোট, তো যখন দুইটা ছোট চলে আসলো তার নিচে আরও একটা কিন্তু ছোট তৈরি হলো, যেটা এর আগে আমরা পাইনি কখনো এই কালার প্যাটার্নের মধ্যে, এবারে পেলাম। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই ধরনের বড় লং টাইপের যদি কোনো মানে 2-এর নিচে তৈরি হতে থাকে এবং সেগুলো যদি আমাদের এই রকম সংখ্যাগুলো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 13টা 14টা 15টা এরকম যেতে পারে। তো আমাদের অলরেডি আমরা কথা বলছিলাম, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি যে 3 3 6টা অলরেডি কিন্তু 2-এর উপরে তৈরি হয়ে গেছে, যেটা আর কি আমরা দেখতে পাচ্ছি। তো এখন একটা পিঙ্ক তৈরি হয়েছে এবং এই পিঙ্কের পূর্বের পিঙ্কে ছিল একটা 1 এবং এখানে ছিল একটা 5। তো আমরা যেহেতু পিঙ্ক তৈরি হয়েছে আমরা একটা 3 বসাবো এবং এখানে আমরা একটা হিট করব। সেটা আমাদের লস হতে পারে কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের এই এন্ট্রিটা নিতে হবে, কারণ 3 3 6 আরও একটা পাওয়ার প্রবাবিলিটি আছে কিন্তু সেটা লস হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে অবশ্যই 4 বসাবো এবং এন্ট্রি নেব। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে লস হওয়ার পিছনে কারণটা হচ্ছে আমাদের যে লজিক ছিল 7টা 6টা সেটা কিন্তু আমরা পাইনি, এখানে 2টা গেছে। তার মানে আবারও কি আমাদের এইখানে শুরু করতেছে কি না এটা হলো প্রশ্ন। আমাদের এন্ট্রিগুলো নিতে হবে, 5 থেকে 62তে গেছে। তো আমি কিন্তু বিগ অ্যামাউন্টের এন্ট্রিগুলো নিচ্ছি এবং সফটওয়্যারের দিকে তাকাবো না এখন আপাতত। আমি সফটওয়্যারে কিন্তু এই যে 7-এর উপরে গেছে সেটা কিন্তু আমরা এন্ট্রি নেইনি, কারণ সফটওয়্যারটা কাজ করছিল না। তো সফটওয়্যার না কাজ করলে কি করা উচিত সেটা আর কি আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে গেল হচ্ছে আমাদের এন্ট্রিটা ঠিকঠাক মতো মানে আমি নিয়ে যাচ্ছি এন্ট্রিগুলো। 9টা 18 বাজে, আমাদের ব্যালেন্স কিন্তু অলরেডি 300 পয়েন্ট নেই। আমি যেটা চাচ্ছি যে ব্যালেন্সটাকে আবার পুনরুদ্ধার করতে, যে লজিকে আমি ট্রাই করছি সেটা যদি ফলপ্রসূ হয় আমাদের ব্যালেন্স আবারও কিন্তু এই যে আমাদের ব্যালেন্স আবারও কিন্তু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ব্যাস, আমি কিন্তু 4-এ বসিয়েছিলাম এখানে ইচ্ছা করে, কারণ আমি জানি যেটা 3-এর পরে একটা 4 যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা আবারও পিঙ্কের দিকে যাচ্ছে। তো আমরা একটা 3 আবারও বসিয়ে রাখলাম, যেহেতু পিঙ্কের দিকে যাচ্ছে সেটা বসাতেই হবে। তো আমি আর কি যেই কারণে এই সফটওয়্যার নিয়ে আজকে বসলাম এবং আমি যেটা বুঝাইতে এতদিন পারি নাই সেটা হচ্ছে যে সফটওয়্যারের সিগন্যাল নিয়ে আমি যতদিন প্লে করেছি প্রত্যেক দিনে আমার সফটওয়্যারে কাজ করেছিল।
বাট আজকে কাজ করেনি। এটা কাজ না করাতে একটা উপকার হয়েছে, সেটা হচ্ছে আপনাদের অনেকেরই হয়তো কাজ করে না, সেক্ষেত্রে কিন্তু সেই সময় সেই মুহূর্তে কিন্তু এইখানে আমরা একটা চান্স কি নিতে পারি, একটা চান্স নিলাম, এখানে আরও একটা পিঙ্ক যেতে পারে, এই লজিকে আমি একটা চান্স নিলাম, কিন্তু নাও হতে পারে, সম্ভাবনা খুব কম মানে এগুলো হওয়ার, কারণ এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা সাধারণত কাজ করে না। এই যে 2 একটা পিঙ্ক একটা আমার 2 অর্থাৎ পার্পেল পিঙ্ক পার্পেল, তো এইটা আসলে সবসময় কাজ করে না। আমাদের একটা প্রফিট ছিল, সেটাকে আমরা হিট করেছিলাম 3-এ, কিন্তু সেটা পাইনি। পুরো ভিডিওটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু খুব ডিজাস্টারের মধ্যে চলে গেছিলাম, মানে খুব লসের মধ্যে চলে গেছিলাম, আবার আস্তে আস্তে পুনরুদ্ধার হয়েছে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা একটা উল্টাপাল্টা করতেছে। তো যাই হোক, আমরা একটা রিস্ক তো নিয়েই খেলছি সকাল থেকেই, কারণ যখন সফটওয়্যার কাজ না করে এটা বুঝতে হবে, তখন কিন্তু আপনার লজিক কাজ করবে না। দেখেন আমি কিন্তু 3বার পর কোনো কিছুই পেলাম না, 3টা অলরেডি দিয়ে দিছে, এখানে কয়টা দিবে বুঝতে পারতেছি না। আরেকটা হিট করব, আস্তে আস্তে ব্যালেন্স আমার কমে আসতেছে। এটা বাস্তবতা, এটা লজিক, কারণ যদি আমরা একটু ধৈর্য না ধরি তাহলে কিন্তু অবশ্যই আমরা উইন হতে পারবো না। কারণ যেদিন আপনার সফটওয়্যার কাজ করবে না সেদিন আপনাকে বুঝতে হবে আজকের পরিবেশ পরিস্থিতি ভালো না, বা ঠিক ওই সময়ের পরিবেশ পরিস্থিতি ভালো না। এটা আপনাকে অবশ্যই অনুধাবন করতে হবে, নতুবা আপনি কিন্তু উইন হতে পারবেন না। তো এখানে আমাদের 3টার পরে একটা গেছে, আমরা এখন আর হিট করছি না, আমরা আমাদের ব্যালেন্সটাকে মোটামুটি একটা পর্যায়ে রেখেছি। আমরা কিন্তু 1050 পয়েন্ট পর্যন্ত করতে পেরেছিলাম। এখন 9টা 21 বাজে, 8-10 মিনিটের মতো হয়েছে। তো এখানে যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত পিঙ্কের দিকে যাচ্ছে। আমরা এবারে না, এটা যায়নি, 5 অবধি গিয়ে থেমে গেছে। তো আরেকটা কি আমরা আশা করতে পারি? দেখি আমরা আরেকটা আশা করতে পারি কিনা। আমি একটা আমার ব্যক্তিগত মানে মতে আমি এই এন্ট্রিটা নিলাম, কিন্তু আজকে সকালে খুব খারাপ পরিস্থিতি চলছে। আমি দেখতে পাচ্ছি যে কোনো লজিক কাজ করছে না এবং সফটওয়্যারও কোনো আমাদের সাহায্য করেনি। তো আমাদের এটা আমরা পেয়েছি, আমরা আমাদের 1053 পয়েন্ট হয়েছে। এটা যাচ্ছে তো উপরের দিকে। আমরা আবারও ট্রাই করব যে সফটওয়্যারটা কাজ করে কিনা। আমরা একটা হিট করে দিয়েছি, 9টা 22 গেছে এটা। তো এটা লাকি 7-এর কোনো কোড যদি আমাদের এখানে থাকে আমরা একটু দেখে নিতে পারি। লাকি 7-এর পরে একটা 1.59 শেষ হয়েছিল। তো সফটওয়্যারে যেহেতু আমরা হিট করে নিয়েছি, এটা 9টা 22-এ শেষ হয়েছে। এটাকে আমরা এখন আপাতত 2 করে রাখলাম, 3-এর কাছাকাছি আমরা যাব না। ঠিক একই রকম ঘটনা ঘটেছে যেটা আমি একটু আগে বললাম। তো এরপর একটা 2 যাওয়ার কথা, আমরা একটা হিট করব। সিঙ্গেল একটা হিট করেছি এক পাশে, মাত্র ওই প্রফিটের যে পয়েন্টটা আছে সেই প্রফিটের পয়েন্টটা আমরা 2-এ হিট করেছি। দেখা যাক এটা আমরা পাই কিনা, কারণ আমরা পূর্বের হিস্ট্রিতে দেখেছি এটা 2-এর উপরে গিয়েছিল, সুতরাং আমরা এটা পেয়ে গেছি। তো এখানে আমাদের প্রফিট যেহেতু হয়েছে 50, তো আমরা এরপরে কি করতে পারি, এখানে আমরা 3 বসাইতে পারি এবং এটা সম্ভবত 7-এর উপরে যাচ্ছে। 6, 7 আমরা সেট করে নিলাম, ক্যালকুলেটর ক্লিক করে দিলাম। তো এখন যদি আমাদের সিগন্যালটা ঠিকঠাক মতো কাজ করে তাহলে আমরা আবার বুঝবো যে সফটওয়্যার ঠিক মতো কাজ করবে পরবর্তীতে, কিন্তু সেই সময় কিন্তু কাজ করেনি সফটওয়্যার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সফটওয়্যারটার সিগন্যালে কাজ না করার ফলে অনেকে হতাশ হয়ে যায়, অনেকে হতাশ হয়ে গিয়ে তারা ভাবে যে এটা ঠিক কী হলো, আজকে এটা কাজ করতেছে না কেন, ব্যাপারটা কি। আসলে সত্যি কথা বলতে কি, সফটওয়্যারটা সে সময় কাজ করতো, কিন্তু আমরা এন্ট্রিটা নিতে পারিনি। এন্ট্রিটা ঠিক জায়গা মতো যদি এন্ট্রিটা নিতে পারতাম তাহলে কিন্তু আর এই সমস্যাটা হতো না। দেখুন আমাদের সফটওয়্যারে কিন্তু সিগন্যাল দিয়েছে এবং এটাও 7-এর উপরে গেল। আমরা এটা সেট করে রাখলাম টাইমটা। এরপরে আবার পিং যাচ্ছে, আমাদের সফটওয়্যারের সিগন্যাল চলছে, কিন্তু এদিকে প্লেনও উঠতেছে, কিছু করার নাই। যদি শেষ হয়ে যায় কিচ্ছু করার নেই, আমরা তাহলে আর এন্ট্রি নিতে পারবো না, এন্ট্রিটা নেওয়াটা ঠিক হবে না। সফটওয়্যার সিগন্যালটা ইনভ্যালিড হয়ে গেল। দেখেন এই যে সিগন্যালের সাথে আমাদের যে টাইমিং, এই টাইমিংটা কিন্তু মিলল না। তো এইরকম ঘটনাও ঘটবে, সেক্ষেত্রেও কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে, বা সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই যে এখন যে এটা গেল, কিছু করার নেই, আমাদের এটা রিসেট দিয়ে রাখলাম।
2টা গেছে। আমরা কি করব এখন? আমাদের আবার পরবর্তী যে 7-এর উপরে গেছে এটা আমরা 9টা 24 মিনিটে 5 সেকেন্ডে সেটা আমরা দিয়ে রেখেছি। এরপরে যদি আবারও একটা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি। তো এইখানে আমরা একটা এন্ট্রি নেব, 2টাই এন্ট্রি নেব। এই এন্ট্রিটা নিলাম কারণ হচ্ছে দুই পাশে 2টা ব্লু, মাঝখানে 2টা পিঙ্ক। একটা 2-এ একটা 3-এ এন্ট্রি নিয়েছি, যেটা আর কি প্রচণ্ড হাই রিস্কের একটা এন্ট্রি। আমাদের ব্যালেন্স ঠিক হয়েছে এবং এইটার এন্ট্রিটার পিছনে আমার যে লজিকটা কাজ করেছিল সেটা হচ্ছে এটা পেয়েছি যে দুই পাশে 2টা ব্লু এবং মাঝখানে 2টা পিঙ্ক। এই ঘটনাটা হচ্ছে যে এরপরে আবারও একটা পিঙ্ক যাইতে পারে, সেই কারণে কিন্তু আমরা 2 আর 3-এ হিট করছি। অর্থাৎ টোটাল কিন্তু আমরা 5 নিলাম, এক পাশে 3 আর এক পাশে 2, 5, অর্থাৎ 10-এর অর্ধেক নিয়েছি দুই পাশ থেকে। এখন আমাদের সফটওয়্যার যে দ্বিতীয় সিগন্যালটা দিয়েছে সেটা কিন্তু সেট করে রেখেছি এবং যেটা আমরা সফটওয়্যারের সিগন্যালকে মিস্টেক বলছি বা সফটওয়্যারের সিগন্যাল কাজ করেনি কথা বলছি, সেটা কিন্তু অবশ্যই একটু দেখতে হবে। সেটা হচ্ছে সফটওয়্যার সিগন্যালটা কাজ করেছিল কিন্তু আমরা এন্ট্রিটা নিতে পারিনি ঠিকঠাক মতো, এটাও কিন্তু ভিডিওতে দেখতে হবে এবং এটাও বুঝতে হবে যে সফটওয়্যার সিগন্যাল এইভাবে কাজ নাও করতে পারে। তো যাই হোক, আমরা যেটা এখানে ফলো করছি সে ফলো 2টা পিঙ্ক, একটা ব্লু, 2টা পার্পল হিট করি, দেখি এটা 5-এর উপরে যায় কিনা। এখান থেকে কালার প্যাটার্নটা চেঞ্জ হলো আমাদের, অর্থাৎ এখানে আমাদের যে কালার প্যাটার্নটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে 1-1 করতেছে, এখানে 2-2 হবে, এভাবে কিন্তু কালার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। এখন আমরা আবারও এন্ট্রি নিয়েছি, যদি এই এন্ট্রিটা আমাদের মিস হয় তাহলে আমরা এই সময়ে আর প্লে করব না, কারণ এই সময় প্লে করাটা ঠিক হবে না আর। তো একটা পেয়েছি, এটা 5-এর উপরে যাওয়ার জন্য প্রবাবিলিটি আছে, এটা আমরা আশা করছি 5-এর উপরে যাবে, এটা আমরা আশা করছি। এটা আমি আমার লজিকে বুঝতে পারতেছি। যাক, 5-এ না গেলেও মোটামুটি কাছাকাছি গেছে এবং একটা 4 পয়েন্ট তৈরি হয়েছে। এরপরে আমরা একটা এন্ট্রি নেবই, যেটা আর কি 4-এর পরে আর কি একটা 2 অন্তত যায়, এরকম একটা ব্যাপার। তো দেখি, আমাদের ব্যালেন্স মোটামুটি ভালো একটা পজিশনে আছে, 1200, মোটামুটি 200 পয়েন্ট লাভ হয়ে গেছে। এটা যদি মিস হবে কোনো সমস্যা নেই, তবে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আবেগপূর্ণ হলে চলবে না। এই যে একটা লজিক আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি যে 4-এর পরে এই যে আমরা কিন্তু পেয়ে গেছি এবং এটা যদি 5 অবধি যায় তাহলে হয়তো বা 7-এর পরেও যাইতে পারে এবং 7-এর পরে গেলে আমরা আবারও একটা সফটওয়্যার সিগন্যালের চেষ্টা করতে পারি। এটা গেছে, আমরা সেট করে ক্যালকুলেটে ক্লিক করে দিলাম। তো এই যে বিষয়টা, এখানে আমরা একটা গেছে হচ্ছে 9টা 24-এ, একটা গেছে 9টা 27-এ, তাহলে আমাদেরকে অবশ্যই 1453 পয়েন্ট হয়ে গেছে কিন্তু আমাদের, ভালো একটা পয়েন্ট। এবং এটা 1500 যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এখানে থাকা আর উচিত হবে না। অলরেডি 500 পয়েন্ট আমাদের প্রফিট হয়ে গেছে প্রায়। আমাদেরকে একটু সাহস নিয়ে, ধৈর্য নিয়ে এখান থেকে সুন্দরভাবে আবেগ ত্যাগ করে আমাদেরকে অবশ্যই প্রফিট করে বের হয়ে যেতে হবে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো আমি লাস্ট এই সিগন্যালটা পর্যন্ত অপেক্ষা করব। এই সিগন্যালে আমি একটা এন্ট্রি নেব, সেই এন্ট্রিতে আমার যা হয় হবে, না হবে। আমরা এই যে 53 পয়েন্ট আছে, এই 53 পয়েন্টের জন্য আমরা একটা এন্ট্রি নেব, একটা নেব 25 পয়েন্ট, একটা নেব 25 পয়েন্ট। যেভাবে নিচে ক্যাশ আউটের লেভেলটা দেওয়া আছে সেটাই থাকুক, কোনো সমস্যা নেই। আমরা শুধু সিগন্যাল অনুযায়ী একটা এন্ট্রি নেব। এখন কিন্তু একটা এন্ট্রি নেওয়া যায়, একের পারফেক্ট একটা এন্ট্রি নেওয়া যায়। এখন এটা 2-এর উপরে যাওয়ার কথা আমি দেখতে পাচ্ছি, বাট আমি নেব না। দেখুন, আমি কিন্তু যে কথাটা বলি সেটা আমি মনে করি যে এখন পর্যন্ত কিন্তু আমার যে কথাগুলো আমি এভাবে বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে গেছে কিনা, 2-এর উপরে গেছে কিনা। এখন এরপরে একটা যদি পিঙ্ক চলে যাইতে পারে, কারণ আমি দেখতে পাচ্ছি কালার প্যাটার্নটা দুইটা করতেছে। তো আমি এইখানে এন্ট্রিটা নেই কি কারণে, আমি সফটওয়্যার সিগন্যালের জন্য অপেক্ষা করতেছি যে দেখি আরেকবার একটা সফটওয়্যার সিগন্যাল কাজ করে কিনা ঠিকঠাক মতো, এই কারণে। তো আপনারা হয়তো অনেকেই এই সফটওয়্যারটা ব্যবহার করেন, যেটা আর কি টাইম স্ট্র্যাটেজি সফটওয়্যার। তো অলরেডি 19 মিনিট হয়ে গেছে আমাদের খেলা সময়। 19 মিনিটে আমাদের এটা পিঙ্ক অবধি যাওয়ার সম্ভাবনা আছে। আমি অন্য সময় হলে আমি অবশ্যই এটা পিঙ্ক মারতাম, অবশ্যই, কারণ ঠিক একই ধরনের প্যাটার্নগুলো তৈরি হচ্ছে এখানে, যেটা আমরা অ্যাপ্লাই করলাম না বা অ্যাপ্লাই করিনি। আমি পূর্বে অনেক ভিডিওতে এগুলো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হয়, দুইটা এরকম একটা অ্যাপ্লাইয়ের ব্যাপার। তো আমি সিগন্যালের অপেক্ষায় থেকে আমি এই যে দ্বিতীয় আবার 7-এর উপরে চলে গেছে,
তো এই সিগন্যাল কখন দিবে বা এই সফটওয়্যার কখন আমাদেরকে জানাবে যে এখন একটা এন্ট্রি নাও, আর সেই এন্ট্রিটা যদি আমি টাইম মতো না পাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই থেমে যেতে হবে, আবেগপূর্ণ হয়ে এন্ট্রি নেওয়া যাবে না। তো যাই হোক, আমরা অপেক্ষায় আছি, এটা 1 গেছে, এরপরে দেখি আবার কি হয়। আমরা আসলে যেটা চাচ্ছি সেটা যদি হয় তা হলো, না হলে না হলো। অলরেডি আমাদের 20 মিনিট হয়ে গেছে, সফটওয়্যারের সিগন্যালের কোনো খবর নাই। এখন দিয়েছে সফটওয়্যারের সিগন্যাল যখন আমাদের প্লেনটা উঠছে। এখন এই প্লেনটা কখন থামবে এই 23-24 সেকেন্ডের মধ্যে, বা লজিকে যদি না মেলে আমরা তো এন্ট্রি নেব না। টাইমগুলো কেমন জানি হেরফের হয়ে যাচ্ছে, এবং এটাও পিঙ্ক যাচ্ছে যা দেখতে পাচ্ছি। 14 সেকেন্ড সফটওয়্যারে দেখতে পাচ্ছি, 15-12, এটাও আমরা পাবো না, এন্ট্রিটা নিতে পারবো না। সুতরাং কিছু করার নেই, দুঃখজনক হলো সত্যি। এটা আমরা হিট করতে পারি না, এটা আমরা হিট করব না। এই সফটওয়্যারে যে সিগন্যালটা দিচ্ছে এটা মিস হতে পারে, এই জন্য আমরা হিট করব না, কারণ আমাদের কালার প্যাটার্নের সাথে কিন্তু মেলে নাই, আমি দেখতে পাচ্ছি। তবে অনেক কিছুই ঘটে, অনেক কিছুই হয়, এটা যেতে পারে 3 অবধি যেতেও পারে, কিছু করার নেই। আমরা যেহেতু আমাদের টাইমলি আমরা এন্ট্রিটা নিতে পারিনি, এই জন্য আমরা কিন্তু আবেগের বশবর্তী হয়ে এন্ট্রিটা নেইনি। তো এটা যে কথাই হলো 3-3-এর পরে গেছে। তো আমরা আবারও সফটওয়্যার রেডি করে রেখেছি, এটা যায়নি, 7-এর উপরে যায়নি। এখন এখানে যেটা দেখতে পাচ্ছি সুন্দর প্যাটার্নগুলো, একটা পার্পেল, একটা পিঙ্ক, একটা পার্পেল, একটা পিঙ্ক, একটা পিঙ্ক, একটা পার্পেল, এটা যদি আবার 1-এর নিচে যায়, মানে 2-এর নিচে যায়, একটা ব্লু তৈরি হয়, সেক্ষেত্রে কি ঘটতে পারে, বা ব্লু তৈরি না হয়ে আবারও একটা পিঙ্ক দিতে পারে। এখানে টোটালি একটা আমাদেরকে লোভের একটা মানে লোভের জন্য যে, মানে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য যে পজিশনগুলো, সেইগুলোর জন্য ওরা রেডি করে রেখেছে একেবারে সুন্দরভাবে। তো 3 নাম্বারটা এখানে প্যাটার্নটা ঘুরেছে, আমরা এন্ট্রি নেইনি, এখন আমরা নিচ্ছি না। আমাদের পয়েন্ট কিন্তু 1453, অলরেডি 22 মিনিট হয়ে গেছে, আমরা ফলো করছি। দেখুন আমরা কিন্তু এন্ট্রি নেইনি। এখন 3টার পরে একটা 1.26 গেছে, আমরা এটা দেখবো আগে যে কি ঘটে, 2-এর নিচে শেষ হয় নাকি 2-এর উপরে। আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে যদি আমি আরও সুন্দরভাবে বোঝাইতে চাই বা আরও বাস্তবিকভাবে দেখাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো লম্বা হবে। আমার এই ভিডিওটা না দেখে কথাগুলো শুনলে পরে বেশি মানুষের মানে সুবিধা হবে, বা তারা বুঝতে পারবে যে আসলে এই প্যাটার্নগুলো কীভাবে চলছে। আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিঙ্কের দিকে যাচ্ছে, এবং এটা 7 পার হয়েছে। আমরা একটা ক্যালকুলেটর ক্লিক করে দিলাম। সফটওয়্যারে কিন্তু আজকে আমরা ঠিকঠাক মতো কোনো এন্ট্রি পাইনি, এবং এটা কিন্তু ঘটবে বাস্তবিক জীবনে, যে সফটওয়্যার আপনাকে ঠিকঠাক মতো সিগন্যাল দিচ্ছে না এবং আপনি পাচ্ছেন না, এবং আপনি রাগে বসে ক্ষোভে আপনি আপনার মতো করে এন্ট্রি নেওয়া শুরু করবেন, এবং অ্যাজ এ রেজাল্ট ইয়োর ব্যালেন্স ইজ 0। সুতরাং আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। তো একটা 9:24-এ, 9:32-এ বিগ টাইম দেখতে পাচ্ছি। আসলে এত লম্বা টাইমের ভিতরে সিগন্যাল পাওয়া দেরি আছে, আমরা আসলে সফটওয়্যারের দিকে তাকাবোই না। কি সুন্দর আমরা এন্ট্রিগুলো নিচ্ছি না, কিন্তু কি সুন্দরভাবে এগুলো যাচ্ছে। আবারও 2টা হয়েছে, যেটা আর কি এইখানে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছি। একটা এন্ট্রি নিলাম, যেটা আর কি নিতে 2টা করতেছে, এখানে আবার 3টা 1টা 2টা আছে। তো এখানে 3টা করতে পারে, সেই জন্য আমি নিলাম এন্ট্রিটা। আমাদের ঠিকঠাক আছে, এবং আশা করছি আমাদের এটাও সফল হবে। আমাদের কিন্তু এটাও সফল হয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা 1টা 3টা, 2টা 1টা 2টা 1টা 3টা 1টা 3টা। তো এইবার আবারও 2-এর নিচে যাইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, এই জন্য এন্ট্রিটা নেইনি। যাক, 2-এর উপরে যাক, কোনো সমস্যা নেই, যেই কথা সেই কাজ। এখন কি আবারও পিঙ্কে যাবে? তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা চান্স নিয়ে দেখতে পারি। এই সামান্য 1500 টাকা আমাদের ব্যালেন্সে রেখে ওই বাকিটুকু আমরা হিট করলাম, যেটা আর কি ঘটছে পূর্বে, সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। আমরা প্রথমে এন্ট্রিগুলো মিস করে ফেলেছিলাম, যেগুলো আর কি যাওয়ার কথা, বা যে প্যাটার্নগুলো তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু ছিল। তো যাই হোক, এটা যায়নি। তো এদিকেও সিগন্যাল কিছু দেয় ঠাই নেই, তো আমরা এটা রিসেট করে দেব, আমাদের দরকার নেই সিগন্যালের। আমাদের কিন্তু ব্যালেন্স 1500, আমরা ব্যালেন্স শুরু করেছিলাম 1003 পয়েন্ট থেকে, এখন কিন্তু আমাদের ব্যালেন্স
1503 পয়েন্ট। সুতরাং আমাদেরকে অবশ্যই এখান থেকে বেরিয়ে যেতে হবে সকাল সকাল 25 মিনিটে 500 পয়েন্ট প্রফিট। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।